এখানে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমরা আজকে বৃষ্টির মধ্যে যাচ্ছি মাছ ধরতে। বৃষ্টি কিন্তু ভালোই জোরে পড়ছে আর আমরা এখন যাচ্ছি মাছ আনতে বিল থেকে। আমরা কিন্তু চটি হয়ে আর হাঁটতেও পারছি না, পা স্লিপ করে যাচ্ছে। বৃষ্টি বাবা এই সাইডটা বেশ সব ভিজে গেল। এই যে এখানে কিন্তু এগুলোকে ঘুনি বলা হয়, এর মধ্যে কিন্তু মাছগুলো ঢুকে যায় আর বেরোতে পারে না। এই যে বর্ষায় বৃষ্টির জল জমে গেছে, এই যে দাঁড়ান এবার আপনাদেরকে দেখাই। এই যে এই যে এটাতে কি কি আছে, এটা ল্যাঠা, এইটাতে কিন্তু ল্যাঠা মাছ আছে, এই যে ভেতরে ঢুকে আছে। হ্যাঁ চলো বার করো এবার। না এটাতে কিন্তু বাঁধেনি। এই যে এবার কিন্তু আমি আর এক জায়গায় আমাদের ঘুনি পাতা আছে সেখানে যাচ্ছি। ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই জায়গাটাতে যাব। বর্ষায় অনেক জল জমে গেছে, এই জায়গাগুলো নিচু জায়গা, বর্ষায় কিন্তু জল নামছে। পাওয়া গেছে, ওঠাও ওঠাও ওঠাও। আরে রে রে এটাতেও তো আছে, এগুলো কি সব? চ্যাং মাছ। এটা চ্যাং মাছ? হ্যাঁ ও চ্যাং আছে। এই যে একশো হয়ে গেছি, এবার বাড়ি যাবো, হবে ঠান্ডা লেগে যাবে। মাছগুলো কিন্তু আগের দিনকে আনা, মা এবার এগুলোকে কাটবে। দেখুন সব কটাই কিন্তু এখনো জ্যান্ত আছে। হ্যাঁ এই যে এটা বেশ বড়, এই সাইজের সব হলো। হ্যাঁ এই সাইজের এইটা একটা আছে বেশ অনেকটা বড়। থানকুনি পাতা ঝোল রান্নালে খুব ভালো লাগবে। কি কি মাছ বেঁধেছে মা? এই যে এটা কাটলাম, এটা মনে হলো শোলের একটু ছোট, এটা শোল মাছ। আর এটা কি? এর মধ্যে ল্যাঠা আছে, কটা ল্যাঠা, সবগুলো ল্যাঠা? হ্যাঁ সবগুলোই ল্যাঠা। এটা জ্যান্ত মাছের ঝোলই ভালো লাগে, খুব ভালো লাগে। আমি কিন্তু ছাদে এসেছি, ছাদে আমার ড্রাগন ফ্রুট গাছ লাগানো আছে। তো ওই গাছের মাঝখানে মাঝখানে থানকুনি পাতা হয়ে আছে, বেশ বড় বড় পাতাগুলো। তো মা কালকে ল্যাঠা মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল করতে বলছে, তাই ভাবলাম এগুলো তুলে নিয়ে যাই। তোরম না হয় কড়াই কিন্তু গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেব আগে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ঠিক আছে কিসের জন্য বলিস? তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আলু, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো।
একটু হলুদ দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো, শাকটা দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রান্না করব। এবার এটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিলে তাড়াতাড়ি গলে যাবে। আর ঢাকাটা তুলে নেব। আলুটা কিন্তু গলে গেছে, একটু লবণটা দেখে নেব ঠিক আছে কিনা। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব।